হ্যালো সবাইকে, এটা হলো আমাদের সিমলা মানালি ট্যুরের ফার্স্ট ডে ব্লগ ভিডিও। এখান থেকেই সকাল 6টার সময় আমাদের জার্নিটা শুরু হয় সিমলার একটা সুন্দর একটা মন্দির থেকে। প্রথমেই আমরা এই মন্দিরে গিয়ে দাঁড়াই, তারপরে সেখানে ঠাকুর দর্শন করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এই জায়গাটায় আমরা প্রথম দাঁড়াই এবং প্রথম পাহাড় দেখতে পাই। মানে এত সুন্দর লাগছিল, এত আনন্দ লাগছিল, মনে কিছু বলার কথা না। তারপর আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করতে থাকি। শান্ত, নিরিবিলি, ঠান্ডা একটা পরিবেশ। সকালবেলা একদম মন ভালো করে দিয়েছিল আমাদের এই মন্দিরের পরিবেশটা। একদম প্রথম সূর্য উঠেছে ঠিক তখনই আমরা এই মন্দিরে তখন গেছিলাম। এমনকি তখন মন্দিরে কেউ ছিল না, শুধু আমরাই প্রথম ছিলাম। যেহেতু মন্দিরটা পাহাড়ের ওপরে এবং মন্দিরে তো জুতো খুলে প্রবেশ করতেই হবে, সেখানে আমরা জুতো খুলে ঢুকতে গিয়ে মানে এত ঠান্ডা, আমরা দৌড়ে দৌড়ে মন্দিরে ঢুকছিলাম আর দৌড়ে দৌড়ে ওখান থেকে বেরিয়েছিলাম। মন্দিরের ভেতরে যেহেতু ঠাকুরের কোনো ছবি ভিডিও তোলা যাবে না, সে কারণে মন্দিরের ভেতরটা আমরা কোনো ভিডিও করতে পারিনি। মন্দিরের বাইরেটাই শুধু একটু ঘুরে ঘুরে দেখেছি আর ঠাকুর প্রণাম করে চলে এসেছি। মন্দিরের ভেতরে অনেকগুলো মূর্তি ছিল, রাধাকৃষ্ণের মূর্তি ছিল, বজরংবলীর মূর্তি ছিল, তার সাথে আরো দু একটি ঠাকুরের মূর্তি ছিল। তো অনেকক্ষণ হাঁটার পর তারপরে আমরা মন্দিরে পৌঁছাই। তো এই যে এটাই আসল মন্দির, এটাই আমি ভেতরটায় কোনো ভিডিও করতে পারিনি। তারপর আমরা আমাদের হোটেলে পৌঁছালাম এবং হোটেলে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম আলুর পরোটা আচার দিয়ে, এবং সেখান থেকে আমরা ভিউ দেখতে দেখতে সকালের খাবারটা খাচ্ছিলাম আর খুব এনজয় করছিলাম। তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম দিনের গন্তব্যস্থল কুফরির উদ্দেশ্যে। এই যে আমরা যে গাড়ির জন্য রাস্তায় তখন অপেক্ষা করছিলাম। যাবার পথে এই জায়গাটা আমাদের রাস্তায় পড়ে, এটা হচ্ছে গ্রিন ভ্যালি। সামনের পাহাড়টা সম্পূর্ণ সবুজে ঢাকা, কোনো ঘর, কোনো রাস্তা কিচ্ছু ছিল না, পুরো সবুজে সবুজে ঘেরা একটা সুন্দর পাহাড়। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট করি, এখান থেকে কিছু খাই, তারপরে এখান থেকে আবার আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দিই। এই জায়গাটায় দাঁড়িয়ে এত সুন্দর চারিদিকটা লাগছিল, সামনে সবুজে ঘেরা পাহাড়, মানে ওখান থেকে আর মানে আসতে ইচ্ছা করছিল না আমাদের, এত সুন্দর জায়গা। তারপর আমরা এখানে পৌঁছে যাই পাহাড়ের ওপরে ঘোড়ায় করে। ঘোড়ায় চড়ার এক্সপিরিয়েন্সটা আমার প্রথম ছিল। ঘোড়ায় চড়তে চড়তে আমি কোনো ভিডিও করতে পারিনি বলে সেগুলো আপলোড করতে পারিনি। এই কুফরিতে পৌঁছে আমরা এখানে একটি পার্কে গেলাম এবং সেখানে নানান রকম অ্যাক্টিভিটি করার জন্য সেখানে সব ব্যবস্থা ছিল, যেমন স্কাইলাইন, দোলনা, আরও অনেক কিছু।
সেখানে আমরা প্ল্যান করি কাপল স্কাইলাইন করব। পাহাড়ের একদম উপরের থেকে একদম নিচে ঢালু হয়ে স্কাইলাইন করা হয়। প্রথমবার জীবনে এই এক্সপিরিয়েন্সটা, প্রথম ভয় লাগলেও পরে খুব এনজয় করেছিলাম। তারপর সেখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, এদিক ওদিক ঘুরে আবার আমাদের ঘরে ফেরার টাইম হয়ে যায়, তো আমরা সেখান থেকে চলে যাই। ফেরার পথে পাহাড়ের স্পেশাল মেনু মোমো আর ম্যাগি ট্রাই করি। সত্যি কথা বলতে আমি তো একই মোমো প্রেমী, তার উপর আমি পেয়েছিলাম পাহাড়ের মোমো, এত দারুণ টেস্টি ছিল, এক প্লেটে যেন আমার মন ভরছিল। তারপর সেখান থেকে আমরা আমাদের ঘরে ফিরে যাই। এরপর সন্ধ্যায় আমরা দুজন মিলে হেঁটে হেঁটে চারপাশটা ঘুরে দেখতে বেরিয়েছিলাম। অনেকের কাছে জিজ্ঞাসা করে শুনতে পেলাম যে পাহাড়ের আরো ওপরে একটা মাতাজির মন্দির আছে। দুজন মিলে খুঁজতে 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 আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু সেই মন্দির আর আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে জায়গাটার নাম আমরা জানতে পারি মল রোড, সিমলা মল রোড। কিন্তু আমরা যে সময় এখানে গিয়ে পৌঁছেছিলাম প্রায় দোকানই এখানে বন্ধ ছিল। যেসব দোকানগুলো খোলা ছিল তাদেরকেই জিজ্ঞাসা করে আমরা আরও উপরে উঠতে থাকি। এই রাস্তাটা এতটা খাড়াভাবে ছিল, এখানে উঠতে গিয়ে আমার একদম দম বেরিয়ে যাচ্ছিল। একদম খাড়া রাস্তা, আর একদম যেটা আমরা যেতে চাইছিলাম একদম ওপরে। তো আমরা এখানে আস্তে আস্তে হাঁটতে থাকি আর দাঁড়াতে থাকি। তারপর আমরা এখন অনেকটা উপরে উঠে গেছি হাঁটতে 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 হাঁটতে। তারপরে একটা মন্দির খুঁজছি কিন্তু আর পাচ্ছি না, জানি না কোথায় আছে। এখনো হেঁটে যাচ্ছি, একদম খাড়া ঢালু রাস্তা, যতদূর পাচ্ছি হেঁটে যাচ্ছি। এটা সিমলা মেল রোড। এখানে ঘুরতে ঘুরতে এই যে অনেক দোকান, আবার অনেক দোকান বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে বলে। জায়গাটা দেখাই। ইন্ডিয়ান কফি হাউস। যত দূর যাচ্ছি এমন খাড়া খাড়া হেঁটেই যাচ্ছি শুধু পাহাড়ের ওপরে, ব্যাস আর কিছু নেই, শুধু খাড়া ঢালু পাহাড়। বাড়ি ফিরতে পারবো তো? রাস্তা চিনে যাচ্ছ তো? মন্দির আর পাচ্ছি না, তাহলে এদিকে কোথায় যাচ্ছ? আর তো মন্দির তো আমরা খুঁজে পেলাম না। তারপরে আমি এইখানে এসে দেখতে পেলাম যে সামনে একটা চার্চ দেখতে পাচ্ছি, এবং আর এই চার্চটাই আমি ফোনে অনেক ভিডিওতে দেখেছিলাম। এই চার্চটা আমি দূর থেকে দেখতে পেয়ে বলি যে চলো এই চার্চটাই দেখে আসি সামনের থেকে। এই ওপরে গিয়েও অনেক সুন্দর জায়গা পাবো আমরা, সেটা ভাবতে পারিনি। দাঁড়াও, তারপর আমরা আরো উপরে হাঁটতে থাকি। ওইটা হচ্ছে সেই চার্চটা, ওই যে সে দেখেছিলাম না ভিডিও। উপরে উঠলাম এই ভিউটার জন্য, খুবই সুন্দর। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এত সুন্দর জায়গাটা। এদিকে চার্চ, এটা সিমলা চার্চ, আর এই জায়গায় অনেক মুভি শুটিংও হয়েছে। আমরা যখন গেছিলাম তখন এখানে আর বরফ ছিল না, কিন্তু এটা ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে এই চার্চের সামনে এই জায়গাগুলো একদম বরফে
ঢাকা থাকে, চারিদিক সাদা হয়ে থাকে। আমরা যেহেতু রাতে গেছিলাম সেই সময় ভিউটাও সুন্দর পাইনি। এখানে দিনের বেলা গেলেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যেত। আর আমরা যখন গেছিলাম তখন আমাদের এটা ব্যাড লাক, চার্চটাও বন্ধ ছিল। তারপর আমি এখানে গিয়ে কিছু ফটোশ্যুট করে ছবি তুলি, আর আবার দুজন মিলে হাঁটতে হাঁটতে আমাদের হোটেলের দিকে রওনা দিই। তো এখানে আমাদের ফার্স্ট ডে সিমলা ব্লগ শেষ হচ্ছে।